জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের হত্যা উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সোমবার শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মামুনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনের সঙ্গে যুক্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে আনুষ্ঠানিক বিচারের জন্য ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। অভিযোগপত্রে আন্দোলনরতদের রাষ্ট্রীয় ও দলগতভাবে হত্যার নির্দেশ দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। আন্দোলনের সময় হেলিকপ্টার, ড্রোন, এপিসি থেকে মারণাস্ত্র দিয়ে সরাসরি হত্যার নির্দেশ প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে হাসপাতালে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসা না দিতে নির্দেশ সহ বেশ কিছু অভিযোগ উঠে আসে শেখ হাসিনার বিরুদ্ধে। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি, প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী 25,000-এর অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়, সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরকম সরাসরি তথ্য প্রমাণাদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, যেটা আমাদের কাছে দাখিল করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের ফরমাল চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।